হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ফাইনালি আমি দূরে কোথাও একটু বেড়াতে যাচ্ছি, দূরে বলতে খুলনার বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখতে হবে। তো অলরেডি রেডি হয়ে গিয়েছি, এখন বাজে 3:40, গাড়ি হচ্ছে 4:20-এ। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। জীবনে কিন্তু প্রথম যাচ্ছি, এই বয়সে প্রথম যাচ্ছি, তাহলে কেমন জিনিস লাগে বলেন। আমরা এখন সবাই রেডি, এখন বাসা থেকে বেরোয় যাব। তো ভালোই লাগছিল, বেড়াতে যাচ্ছি মা ছেলে প্রথম জীবনে একসাথে। মা ছেলের এই জার্নিটা জীবনে প্রথম, যেখানে যাচ্ছি একসাথে প্রথম ছিল। আমরা এই যে বাইকে উঠে গিয়েছি, এখন হচ্ছে বাস টার্মিনালে যাওয়া পর্যন্ত অপেক্ষা। ভালোই লাগছিল। আমরা অলরেডি বাসে চলে আসছি, এখন একটু অপেক্ষা করছি কখন হচ্ছে বাস ছাড়বে। আমরা চলে আসছিলাম রয়্যালের মোড়ে, ওখান ওই কাউন্টার থেকে বাসে উঠছি। বাসের সিটটাও পেয়েছি লাস্টের দিকে, যাত্রী সব বুক ছিল। শীতের সময় আমরা এসিটা বন্ধ করে দিয়েছিলাম, অনেক ঠান্ডা লাগছিল এসির মধ্যে। একটু ভালো লাগছে যে মা ছেলে জীবনে প্রথম একটা জায়গায় যাচ্ছি, দুজনেরই অচেনা একটা শহর, অচেনা জায়গা, অচেনা মানুষজন। তারপরে ভালো লাগছে যে মানে যাচ্ছি যে অনেক, এটাই হচ্ছে বড় কথা। আমি এত বছর বয়সে আমার যাওয়া হয়নি, আসলে কোনো না কোনো কারণে যাওয়া হয়নি। ছোটোকালে বাবার সাথে যাওয়ার কথা ছিল, বাবা মরে যাওয়ার পরে আর যাওয়া হয়নি। সেই রিলেটিভগুলোর সাথে ওইভাবে আমাদের আর যোগাযোগ ছিল না, কারণ বাবা মরে যাওয়ার পরে প্রত্যেকটা ফ্যামিলির সাথে একটু দূরত্বটা মানে কমে যায়। যাই হোক, খুব ভালো লাগছিল। আরও ভালো লাগতো যদি সাথে আমার মাকে নিতে পারতাম, কারণ আমার আম্মু এখন এই জায়গাটা কখনো যায় নাই। ওই যে বললাম না, বাবা বেঁচে থাকলে যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা মরে গেছিলো বলে আর যাওয়া হয় নাই। যাই হোক, আমরা একটা বিশেষ কাজের জন্য কিন্তু যাচ্ছি। ফাইনালি তাহলে বলেই দিই, আমি মূলত ঢাকাতে যাচ্ছি। আমি আমার এই বয়সে আজ পর্যন্ত কখনো ঢাকাতে যাইনি। ফার্স্ট আমার হাজব্যান্ড এবং বাচ্চার সাথে আমি ঢাকাতে যাচ্ছি। কিন্তু ঢাকাতে হচ্ছে আমার ছেলের প্রথম যাওয়া, এটা একসাথে তার যাচ্ছি। আর আপনাদের ভাইয়া তো অ্যাভেলেবেল গেছে। যাই হোক, খুব ভালো লাগছিলো, ঢাকা শহর যাচ্ছি। এটাই হচ্ছে বড় কথা। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আমার পরের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন আমি ঢাকাতে কেন গিয়েছিলাম। বাস জার্নিটা আমার খুব ভালো লাগে, আমার ছেলেও অনেক এনজয় করে, আমাদের কোনো প্রবলেম হয় না। আমরা জেগে ঘুমাতে ঘুমাতে খাওয়া দাওয়া করতে করতে বাস জার্নি করে ফেলাই। এটা আমাদের খুব মানে আনন্দদায়ক একটা জার্নি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করা, আমি অনেক লেটে আপনাদের মাঝে শেয়ার করছি। কিছু কিছু জিনিস একটু দেরি করে শেয়ার করাই ভালো, সব জিনিস সাথে সাথে শেয়ার না করাই বেটার। তো অনেক রাত হয়ে গেছে, বাসের ভিতরে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘুমাচ্ছে, একদম নিস্তব্ধ ছিল, ঘুটঘুটে অন্ধকার। ভালোই লাগছিলো জার্নিটা করতে, খারাপ লাগছিল না কিন্তু। এখন হচ্ছে বাসের বিরতি দিয়েছে, এটা হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট, এখানে হচ্ছে বিরতি দিয়েছে। তো আমরা নেমে ফ্রেশ হয়েছি এবং কিছু খাওয়া দাওয়া করে নেবো। আমি বাসা থেকে আবার কিছু খাবার তৈরি করে নিয়েছিলাম, যে খাবারগুলো খাওয়ার জন্য। এখানে আসছে, আমরা একটা কাপ দই নিয়েছি, দইটা টেস্ট করে দেখব কেমন। দই মা, আর এখানে একটা বার্গার নিয়েছি, দুইটা জিনিস টেস্ট করে দেখছি। এটা কিন্তু এই ভিডিওটা 2 বছর হয়ে গিয়েছে, 2 বছর পরে আমি শেয়ার করছি। আমার বাবুকে কিন্তু খাওয়াই দিতে হতো, এখনও মাঝে মধ্যে খাওয়াই দেওয়া লাগে, তখন বেশি করে খাওয়াই দিতে হতো, একা একা খেতে পারতো না। তো ওকে খাওয়াই দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি।
ও আচ্ছা আচ্ছা আস্তে আস্তে খেয়ে খুশা দিও করো আরে সামনে দিকে সামনে দিকে থাক গেলে যাচ্ছে কোনো সমস্যা নেই। আমার ছেলেটা কি স্টাইল দিয়েছে একটু দেখায় আরে দাঁড়াও আবু কি স্টাইল দিয়েছে একটু দেখো হ্যাঁ আবু এই পাশে দাঁড়া এই অনেক এই পাশে আব্বু এই পাশে আসো কাকি এই পাশে এই যে আব্বু সামনে আসো হ্যাঁ এই জায়গাটা স্পষ্ট আছে আর কিছু খাবে না এখন আর না, খাবার রয়েছে না। খাবার তো আব্বু হ্যাঁ হ্যাঁ ওই যায় না ডাকছে। ভিতর থেকে নিয়েছিলা হ্যাঁ, সেটার থেকে তো নিলাম। দাঁড়াও নিচ্ছি দাঁড়াও নিচ্ছি। এনা চলো। চলো। ওদিকে গাছ এই পাশ থেকে